আসসালামু আলাইকুম। নৃত্য থেমে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 10 দিনের বেশি যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই যুক্তরাষ্ট্রের। ভূতের নগরীতে পরিণত হয়েছে বিলাসী ঝলমলে দুবাই সহ বিভিন্ন আরব শহর। আলী খামেনিকে হত্যায় কাল হয়েছে ট্রাম্প ইসরায়েলের জন্য। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো ইরান যুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবর। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নৃত্য করতেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া তাকে বলেছেন, একজন প্রেসিডেন্ট হিসেবে অনুষ্ঠানে এ ধরনের নৃত্য করা তার জন্য মানানসই নয়। কিন্তু ট্রাম্প বলেছেন, তারপরও আমি নৃত্য বন্ধ করিনি এবং করব না। তবে এবার ডোনাল্ড ট্রাম্পের সেই নৃত্য থেমে গেছে। কেবল নৃত্য থেমে যায়নি, বরং তার মুখের দুই চোয়ালে এবার শক্ত হয়ে গেছে। মিলিয়ে গেছে মুখের হাসি। আর ট্রাম্পের এই নৃত্য থামিয়ে দিয়েছে ইরান, যে ইরানকে তিনি যুদ্ধ শুরুর আগে আত্মসমর্পণ অথবা নিশ্চিত মৃত্যুকে বরণের জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন। সেই ট্রাম্পের মাত্র 2 দিনের মাথায় এমন চেহারা হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। শুল্ক যুদ্ধের মাধ্যমে মূলত চীন, কানাডা ছাড়া গোটা বিশ্ব ট্রাম্পের কাছে মাথা নত করেছে। এর ফলে ট্রাম্প নিজেকে পৃথিবীর একচ্ছত্র অধিপতি ভাবতে শুরু করেন। তিনি চেয়েছিলেন ইরানও তার কাছে অন্য সবার মতো আত্মসমর্পণ করুক, মাথা নত করে তার সামনে দাঁড়াক এবং তার কথা মতো চলুক। কিন্তু ইরান তার এ বাসনা পূরণ না করে মৃত্যুর পথ বেছে নিয়ে তার বিরুদ্ধে পাল্টা আঘাত করেছে। কেবল পাল্টা আঘাত নয়, বরং রীতিমতো চূর্ণ বিচূর্ণ করে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এ যাবৎকালের সব বাড়াবাড়ি, দম্ভ আর অহংকার। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ছিল হামলার সঙ্গে সঙ্গে ইরান আত্মসমর্পণ করতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার ফলে ইরানের সরকার বিরোধী সব পক্ষ রাস্তায় নেমে আসবে এবং সরকারের পতন হবে। এরপর তারা সেখানে তাদের অনুগত সরকার প্রতিষ্ঠা করবে। রাশিয়া যেমন ইউক্রেন আগ্রাসনের আগে ভেবেছিল বড়জোর 1 সপ্তাহের মধ্যে ইউক্রেন ও জেলেনস্কি সরকারের পতন ঘটবে, তেমনি ট্রাম্পও ভেবেছিলেন 2-1 দিনের মধ্যে ইরানের পতন ঘটবে। কিন্তু তিনি ইউক্রেন থেকে কোনো শিক্ষা নেননি। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে একদিকে বিপর্যস্ত ইরানের পাল্টা আক্রমণের ধাক্কায়, অপরদিকে বিপর্যস্ত ইসরায়েলের কারণে এ যুদ্ধে জড়ানোর জন্য। তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের স্বার্থে এবং ইসরায়েলের চাপের কারণে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। এর ফলে কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা বিশ্বের মানুষ ফুঁসে উঠেছে ট্রাম্পের ইরান আগ্রাসনের বিরুদ্ধে। ইরানের সঙ্গে 10 দিনের বেশি যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই যুক্তরাষ্ট্রের। যুদ্ধ আরও 10 দিনে স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক স্তরে নেমে আসবে বলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে সতর্ক করা হয়েছে হোয়াইট হাউসকে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধের 4র্থ দিনের মাথায় পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে কেবল সমরাস্ত্রের সংকটই তৈরি হবে না, বরং ফুরিয়ে যাওয়া গোলাবারুদ পুনরায় সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার বর্তমানে ইতিহাসের শ্রেষ্ঠ অবস্থানে রয়েছে এবং এই মজুদ দিয়ে অনন্তকাল যুদ্ধ চালানো সম্ভব। পেন্টাগনের তথ্যানুযায়ী সবচেয়ে বেশি সংকট রয়েছে ইন্টারসেপ্টর বা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের। যুদ্ধ শুরুর আগেই জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেছেন, ইসরায়েল ও ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদ ইতোমধ্যে বেশ সংকুচিত হয়ে পড়েছে। গত বছরের ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের থার্ড মিসাইলের প্রায় 25% ব্যবহার করে ফেলেছে। বর্তমান সংঘাতে ইরান যেভাবে ড্রোনের ব্যবহার করছে তা মোকাবেলা করার জন্য যে পরিমাণ ব্যয়বহুল ইন্টারসেপ্টর প্রয়োজন, তার উৎপাদন হার অত্যন্ত ধীরগতির। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান মাসে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে আর যুক্তরাষ্ট্র মাসে মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর তৈরি করতে সক্ষম। যুদ্ধের আর্থিক বোঝা নিয়েও উদ্বেগ বাড়ছে আমেরিকান প্রশাসনে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির তথ্যমতে, বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনা করতে প্রতিদিন গড়ে $65 লাখ ব্যয় হয়। অভিযানের প্রথম 24 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্র প্রায় $78 কোটি খরচ করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের পরিমাণ $210 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। প্রকাশিত তথ্য অনুযায়ী JDAM বা সাধারণ বোমাকে স্মার্ট বোমায় রূপান্তর করার
কিট এবং নৌবাহিনী থেকে উৎক্ষেপণযোগ্য SM-3 ইন্টারসেপ্টরের মজুদও বর্তমানে নিম্নমুখী। এর মূল কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরানের বিরুদ্ধে বারবার সামরিক অভিযান। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত রাশিয়া বা চীনের মতো শক্তির সঙ্গে সংক্ষিপ্ত ও তীব্র লড়াইয়ের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু ইরানের মতো দেশগুলোর পক্ষ থেকে দীর্ঘস্থায়ী ও কম খরচের রকেট বা ড্রোন হামলা সামাল দেওয়ার জন্য এই ব্যবস্থাগুলো অর্থনৈতিকভাবে বেশ ব্যয়বহুল। এই ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে যুদ্ধে প্রথম 6 দিনে ইসরায়েলের খরচ হয়েছে $3 বিলিয়ন। দেশটির অর্থমন্ত্রী তথ্য জানিয়ে বলেন, প্রতি সপ্তাহে যুদ্ধ ব্যয় $3 বিলিয়ন ছাড়িয়ে যাবে। অপরদিকে যুদ্ধের কারণে দেশের অর্থনীতির ক্ষতি প্রতি সপ্তাহে $10 বিলিয়ন বেশি। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, আরও 2 সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েল আর্মির। বুধবার পর্যন্ত মাত্র 5 দিনে তারা 5,000 বোমা বর্ষণ করেছে ইরানে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল গত 40 বছর ধরে চেয়েছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইরানের সর্বাত্মক একটি আগ্রাসন চালিয়ে দেশটিকে অন্যান্য অনুগত আরব রাষ্ট্রের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে, কিন্তু কোনো আমেরিকান প্রেসিডেন্টকে দিয়ে এটা তারা করাতে সক্ষম হয়নি। ইরান সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তিনি ইসরায়েল যা বলেছে সেটাই সত্য বলে বিশ্বাস করেছেন। ইরান 5,000 বছরের সভ্যতার একটি দেশ। বর্তমানে ইরান ইরাকের সঙ্গে তারা টানা 8 বছর যুদ্ধ করেছে। তাদের রয়েছে প্রচণ্ড প্রতিরোধ ক্ষমতা। এই অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ট্রাম্পের জন্য ছিল সবচেয়ে বড় ভুল, কারণ তিনি 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের একজন জীবন্ত প্রতীক। তার মতো একজন ধর্মীয় নেতাকে হত্যায় প্রচণ্ড প্রতিশোধ স্পৃহায় জ্বলে উঠেছে গোটা ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্র গত কয়েক বছরে ইরানের অনেক শীর্ষস্থানীয় জেনারেলকে সরাসরি হামলা ও নাশকতার মাধ্যমে হত্যা করেছে। ইরানের বর্তমান নেতৃত্ব সহ দেশটির সব মানুষের কাছে এটা পরিষ্কার, ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করাই যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই আগ্রাসনের মূল উদ্দেশ্য। ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে এটা কেবল তাদের পাল্টা হামলা বা যুদ্ধ নয়, বরং অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এটা তাদের বাঁচা মরার লড়াই। এই যুদ্ধে হয় ইরান থাকবে, না হয় ইরান থাকবে না, এর যে কোনো একটি ঘটবে, এবং সেটি বুকে ধারণ করেই ইরান আর্মি যুদ্ধ করছে। ফলে তারা তাদের সমস্ত অস্ত্র ভান্ডার খুলে দিয়েছে, কারণ তারা জানে দেশ বেদখল হয়ে গেলে এসব অস্ত্র রেখে কোনো লাভ হবে না। ফলে এ ধরনের দেশকে পরাজিত করা অসম্ভব। যুক্তরাষ্ট্র সিনেট ট্রাম্পকে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পর ইরান বৃহস্পতিবার ইসরায়েল জুড়ে মিসাইল বৃষ্টি বর্ষণ করেছে। ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব শহর। ইসরায়েল স্বীকার করেছে, ইরান তাদের অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত করেছে বৃহস্পতিবার। ইরানের মিসাইল হামলা থেকে রক্ষায় বাংকারে আশ্রয় নেওয়া লাখ লাখ ইহুদি ইসরায়েলিদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাংকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ওয়াশরুমের সামনে নারী পুরুষের দীর্ঘ লাইন। এদিকে পশ্চিমা স্টাইলে সীমাহীন ভোগবিলাস আর আলো ঝলমলে শহর দুবাই সহ আরবের অনেক জৌলসপূর্ণ শহর বর্তমানে ভূতের নগরীতে পরিণত হয়েছে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে বিশ্বের শীর্ষ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা এলাকার আশেপাশের পরিবেশ সম্পূর্ণ স্তব্ধ। রাস্তায় নেই কোনো মানুষ ও যানবাহন। আরবের বিভিন্ন দেশে আমেরিকান ঘাঁটিতে ইরানের হামলার কারণে লাখ লাখ বিদেশি ছেড়ে গেছে এসব দেশ। লাখ লাখ বিদেশি আটকা পড়ে আছে বিমান চলাচল বন্ধের কারণে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।